ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়, ভাই সাহেব হবরে খান। আরে আমিনের আব্বা, ঈদের তো আর কয়েকদিন বাকি আছে, গরু কিনতে যাবি না? হ্যাঁ আব্বাজান, গরু কিনতে যাবো তো। এবার এমন একটা গরু কিনে আনবো যে সবাই সেই গরু দেখা হা করে থাকবো। হ্যাঁ বাবা, শুধু গরু না, দামটাও দেখতে হবে। আব্বু, আমি সুপার স্টার একটা গরু কিনবো, এমন গরু যে ঘোড়ার মতন দৌড়াবে। এ কথা বলে তারা তিনজন মিলে গরুর হাটে যায়। গরু হাটটা বিশাল বড় ছিল। সেই হাটে নানা রকম গরু আছে, কোনোটা কালো, কোনোটা সাদা, আবার কোনোটা বাদামি। ঠিক তখনই ইয়ামিন লক্ষ্য করে একটি গরু চোখে সানগ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে ইয়ামিন বলে, আব্বু, ওই আব্বু, দেখো এই গরুটা পুরো হিরোর মতন হয়ে আছে, দেখতে কি সুন্দর হিরোর মতন। এই গরুটা আমার চাই। হ্যাঁ বাবু, তুমি ভালোই ধরছো। এই গরুটা হচ্ছে সুপার স্টার গরু। ও দিনে 2 বার ফেসিয়াল করে, আর মানুষ ওর সাথে সেলফি তুলতে লাইন ধরে দাঁড়ায়, তাই ওর নাম সুপার স্টার কাউ। ওর কিন্তু একটা টিকটক আইডিও আছে, বুঝছো? আরে কি বলছেন? আমরা গরু কিনতে আসছি, কোনো টিকটকার কিনতে আসি নাই। আরে আব্বু, তুমি জানো এই গরুটা ভাইরাল গরু, আমি ওকে দেখেছি, দেখতেও কি সুন্দর কিউট। দেখছো আব্বু? না না ইয়ামিন, চলো, আমরা গরু কিনতে আসছি, কোনো টিকটকার না। চলো সামনে চলো। ইয়ামিনের আব্বু, এই গরুটা দেখো, এই গরুটা মোটা তাজাও আছে, আবার বড় সড়ও আছে। সত্যি বলতে এই গরুটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ চাচা, ওর গায়ে কিন্তু অনেক মাংস, আর এই গরুটা কিন্তু জিম করে, বুঝছেন? প্রতিদিন ওরে আমি 20 কেজি আপেল খাওয়াই, এর জন্যই ওর বডি বিল্ডার, ও বডি আছে, দেখছেন না? এই বেটা, তুই কি আমাকে আপেল খাওয়ায় মোটা বানাইছস না ইনজেকশন দিয়ে মোটা বানাইছস? মিথ্যা কথা গাছ খালি। চাচা, ওর দাম কিন্তু পুরা 2 লাখ টাকা। হ্যাঁ, আমি 40 বছর ধরে হাটে আসছিলাম। এই গরুটা আমি 70,000 টাকার 1 টাকা বেশি দেব না। আরে চাচা, আপনি কি জানেন এই গরুর নাম কি? এই গরুর নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই জন্য এই গরুটা জন্ম থেকে স্মার্ট, বুঝছেন? আপনি মুরব্বী বইলা আমি কোনো দামাদামি করি নাই, এই জন্যই একদম 2 লাখ টাকা বলছি। অন্য কেউ হইলে আমি 7 লাখ টাকা কইতাম। আরে ওর নাম চ্যাট জিপিটি, পুরো বিশ্ব যার জন্য পাগল। তা হাটে ইনস্টাগ্রাম কোনো গড়ে ওঠে নাই? টিকটক আছে, চ্যাট জিপিটি আছে, ইনস্টাগ্রাম কোথায়? সেইটারও একটু দেখতাম আব্বু। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার গুগল থাক। আমরা কোনো গুগল, চ্যাট জিপিটি, ইনস্টাগ্রাম ওয়ালা গরু নিমু না, আমরা লোকাল দেশি গরু নিমু। আপনি থাকেন আপনার চ্যাট জিপিটি নিয়ে। ওরা তিনজন যখন হাটে ঘুরছিল গরু কেনার জন্য, ঠিক তখন ইয়ামিন একটা শান্ত চুপচাপ গরুর মাথার উপরে হাত রাখে, আর সেই গরুটাও ইয়ামিনের হাতে স্পর্শ পেয়ে মাথা নামিয়ে দেয়। ঠিক তখনই ইয়ামিন অনেক খুশি হয়, আর ইয়ামিন বলে, আব্বু, এই গরুটাই আমার বন্ধু হবে, এই গরুটাই আমার পছন্দ হয়েছে। হ্যাঁ ইয়ামিন, এই গরুটাই তোমার বন্ধু হবে, এই গরুটাই তোমার ইবাদতের সাথী হবে। হ্যাঁ আব্বা, আপনি ঠিক বলছেন। এই গরুটা যেমন শান্ত, তেমনি ওর দামটাও ঠিকঠাক আছে, কিনেই ফেলি, কি বলেন? আব্বু, আর দেরি করো না, ওকে আমার খুব পছন্দ হয়েছে, নিয়ে নাও ওকে। আর আমি এই গরুর নাম দিলাম বাদশা ভাই। আব্বু, এখনই চলো, বাদশা ভাইয়ের গলায় মালা পরাবো, আর বাদশা ভাইকে আমাদের বাড়িতে নিয়ে ভালোভাবে খাবার দিব। এই বাদশা, তুমি সুপার হিরো না, তুমি আমার সুপার বেস্ট ফ্রেন্ড। তখন ইয়ামিনের আব্বা ইয়ামিনকে বলে, জানো ইয়ামিন, এই গরুর হাট শুধু বেচা কেনার জায়গা না, এটা একটা উৎসব। সুন্দরের চাইতে ভালো উন্নত মানের পশু বেছে নেওয়ার মধ্যেই বরকত আছে, আর দরদাম করতেও বুদ্ধি লাগে। কিন্তু হাটে যদি একবার হেলাফেলা করো, চালাক ব্যাপারীদের ফাঁদে পড়ে যাবে। চকচক
চকচক করলেই কিন্তু সোনা হয় না। আমরা যেই গরুটা কিনেছি সেইটা সবচেয়ে ভালো, তাই বুদ্ধি খাটিয়ে ভালো গরু কিনবা। এই গরুটাই আমাদের জন্য সেরা হয়েছে, কারণ ও মাঝারি সাইজ আর আমাদের বাজেটের মধ্যেই আছে। চলো আমরা এই বাদশাকে নিয়ে বাড়ি যাই। ইয়ামিন বাদশাকে বাড়িতে নিয়ে এসে বলে, বাদশা, তুমি আমার সেরা বন্ধু, কিন্তু বাদশা আমি জানি, কিন্তু তোমার একটা বড় দায়িত্ব আছে, আর সেটা হচ্ছে তুমি আল্লাহর নামে কোরবানি হবে। ইস, ইয়ামিনটা গরুটাকে এত ভালোবেসে ফেলেছে। ইয়ামিনের জন্য আমার এখন খুব খারাপ লাগতেছে। যখন এই গরুটা থাকবে না, ইয়ামিন কিভাবে থাকবে? আমার সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। ইস, বাদশাকে তো আর 2 দিন পর কোরবানি দেওয়া হবে। আল্লাহ, আমার বাচ্চাটার মন শক্ত করে দিও তখন। আচ্ছা বাদশা, তুমি খাওয়া দাওয়া করো, আমি আমার বন্ধু মাহাদিকে ডেকে আনি, তার সাথে তোমার সাক্ষাৎ করে দিব। মা, ওই মা। আর কি হইছে? সকাল সকাল ছাগলের মতন ম্যামে করতেছিস কেন? আম্মু, সবাই তো গরু কিনছে, আব্বু আমাদের জন্য গরু আনতে যাবে না হাটে? আমি আব্বুর সাথে হাটে যাব গরু কিনতে। আই মাহাদি, তুমি জানো না আমরা কোরবানি দিব না? আম্মু, গরু যদি না কিনো, ছোট্ট একটা ছাগল তো কিনতে পারো। এই মাহাদি, আমাদের ঘরটা তো অনেক ছোট। একটা ছাগল কিনলে সেই ছাগলটারে ঘরে কোথায় রাখবো বলো তো? আম্মু, ছাগল বাইরে রাখবা, ছাগল কি ঘরে রাখার জিনিস? জানো না তুমি, ছাগল ঘরে রাখলে তো হাগুমুতু করবে, তখন আমি হাগুমুতুর গন্ধে থাকতে পারবো না। আরে মাহাদি, তুমি জানো না ছাগল যদি বাইরে রাখি তাহলে ডাকাত আইসা তো ওই ছাগলটারে তুইলা লয়া যাইবো। তখন তুমি কি করবা? হ্যাঁ বলো। আম্মু, ডাকাত আমার ছাগলটা নিতে পারবে না, আমি সারাদিন রাত ছাগল পাহারা দিব। মাহাদি, তোমার আব্বা যদি হাটে যায় আর হাটে গিয়া গোবরে পাড়া দেয়, আর হাটে কত বড় বড় গরু আর উট আছে, তখন তো ওই হাটে গরু তোমার আব্বারে দাবরানি দিব, আর তখন তোমার বাবা ভয় পাইবো, আর সাথে যদি ব্যথা পায় তখন কি হইব বলো মাহাদি? তুমি কি চাও তোমার আব্বা ভয় পাক আর ব্যথা পাক? আচ্ছা আম্মু, থাক, ছাগল কিনা লাগবো না। আচ্ছা শোনো মাহাদি, তুমি মন খারাপ কইরো না, ঈদের দিন আমরা একটা মুরগি কোরবানি দিব। হ্যাঁ তাইলে আম্মু, তুমি একটা ছাগলের সমান মুরগি আনবা, মুরগিটা যেন ছাগলের মতন হয়, আর সেই মুরগিটারই আমরা কোরবানি দিব। হ্যাঁ আচ্ছা মাহাদি, আমরা ছাগলের সমান একটা মুরগি আনবো, আর সেই মুরগিটারে ঈদের দিন আমরা কোরবানি দিব, বুঝছো? আম্মু, তুমি ওই মুরগিটারে অনেক ইয়ামিং করে রাখবা, আর সেই মুরগির লেগ পিসটা আমারে দিবা। হ্যাঁ আচ্ছা মাহাদি, ঠিক আছে, অনেক মজা করে রাইন্দা দিব আর তুমি খাবা। এই মাহাদি, তুমি জানো আমার আব্বু একটা অস্ট্রেলিয়ান গরু আনছে। মাহাদি, চলো আমাদের গরুটা দেখবা। এই মাহাদি, বেশি দেরি করবা না কিন্তু, সন্ধ্যা হওয়ার আগেই ঘরে চলে আসবা। আচ্ছা আম্মু। ও, আপনার এতক্ষণে আসার সময় হয়েছে। আপনার পোলাটা যে আমার সারাদিন মাথা খায়া ফেলতেছে, গরু আর ছাগল করে মরে যাইতেছে। ও কইতেছে কুরবানিতে একটা গরু না হইলো একটা ছাগল কোরবানি দিতে। কি কও মাহাদির মা, বিয়ার পরে তো আমি এমনিতেই ছাগল হয়ে রইছি, নাও এখন আমারই কোরবানি দাও। কি কইলেন? আমারে বিয়ে করে আপনি ছাগল হয়ে গেছেন? আরে না না মাহাদির মা, তোমার লগে একটু শয়তানি করলাম, তোমার লগে কি একটু মস্কারিও করা যাবে না? হইছে, আর ভাব দেখান লাগবো না, দুষ্টামি বাদ দিয়া এখন বাজারে যান, একটা বড় দেখা মুরগি লয়ে। এই মাহাদির মা, বড় মুরগি দিয়ে তুমি কি করবা? হ্যাঁ আরে আমি মাহাদিরে বলছি যে ঈদের দিন সকালবেলা বড় একটা মুরগি দিয়া কুরবানি দিব। আমি কথা বাড়াইতে চাই না, তাড়াতাড়ি যে মুরগিটা নিয়ে আসেন। এই তোমার কে এই বুদ্ধি দিছে? হ্যাঁ, মুরগি আবার কুরবানি দেওয়া যায় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঈদের দিন মুরগি কুরবানি দিব না, যা একটা ছাগল নিয়ে আহেন, ছাগল কুরবানি দিব। আপনার ছেলে কোনোভাবে বুঝতেছে না, তারে বুঝ দেওয়ার জন্য বলছি একটা মুরগি কুরবানি দিব। আচ্ছা আচ্ছা মাহাদির মা, তুমি চাইতো না, আমি এখনই চাইতেছি আর একটা মুরগি এনে দিতেছি তোমার। তুমি চুপ থাকো, তুমি যেভাবে চেতেছো মনে হইতেছে আমারই তুমি কোরবানি দিয়ে দিবা।
আরে ভাবি কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি। কি হইছে ভাবি? আর বইলেন না, ভাতের মার আছে আপনাদের? না ভাবি, ভাতের মার তো অনেক আগেই ফেলে দিছি, এখন তো ভাতের কোনো মান নাই। শুনেন ভাবি, ভাত যদি রান্না করেন তাহলে ভাতের মারটা আমগো দিয়েন, হ্যাঁ? আর কাউরে দিবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার এই ভাতের মার দিমু। আপনি ভাতের মার দিয়ে কি করবেন ভাবি? হ্যাঁ, ভাতের মার আপনি খাইবেন? আরে কি বলতেছেন আপনি? ইয়ামিনের আব্বা একটা গরু নিয়ে আসছে, জানেন না? আমাদের গরুটা দেখেন নাই আনার সময়? আরে না ভাবি, সকাল থেকে কি আমি সময় পাইছি? ইয়ামিন আইছিল মাহাদিরে নিতে, তখন শুনছিলাম যে আপনাদের গরু নিয়ে আসছে। আমি তো এখনো ঘর থেকে বের হওয়ার সময়ই পাই নাই। আরে ভাবি, একবার হইলো যায় দেখবেন, ইয়ামিনের আব্বু যেই সুন্দর গরু আনছে, এই এলাকার সবাই গরু থেকে আমাদের গরু একদম শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। ও আচ্ছা বুঝছি, ভালো ভালো। আরে ভাবি, আপনারা কোরবানি দিবেন না? আপনাদের গরু কবে আনবো? ও সরি ভুইলা গেছি, আপনারা তো কোরবানি দেন না। ভাবি আপনি চিন্তা করেন না, আপনি হচ্ছেন মাহাদির আম্মু, আপনার জন্য আমি গোস্ত বাড়াই দিমু। আপনি একটু কষ্ট করে ভাতের মারটা রাইখেন আমার জন্য ভাবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাবি, ভাতের মার রাইখা দিমু। ওই মাহাদি, দেখছো আমগো গরুটা কত বড়? অনেক কষ্ট করে অনেক গরু দেখা আমি আর দাদা মিলে এই গরুটা চয়েস করছি। ইয়ামিন, জানো আমরা ঈদের দিন সকালবেলা মুরগি কোরবানি দিব। আচ্ছা মাহাদি, তুমি আমার একটা মুরগির মাংস দিও। আমি গরুর মাংস খাইতে পারি না, গরুর মাংস খাইলে আমার দাঁতের মধ্যে ঢুইকা যায়, আর গরুর মাংস অনেক শক্ত, তাই তো আমার মুরগি পছন্দ, বিশেষ করে লেগ পিসটা। আচ্ছা ইয়ামিন, তাইলে ঈদের দিন সকালবেলা তোমার জন্য আমি একটা লেগ পিস নিয়ে আসবো। জানো মাহাদি, আমি অনলাইনে একটা ড্রেস দেখে রাখছি আমার বাসার জন্য, ওই ড্রেসটা বাসারে কিনা দিব। ইয়ামিন, আমিও আমার মুরগির জন্য একটা ড্রেস অর্ডার দেব। আচ্ছা মাহাদি, তোমাদের মুরগি কবে আনবে? আমি জানি না আব্বু কখন আনবো, হয়তো বা আব্বু বাজারে গেছে মুরগিটা আনতে। আই মাহাদি, তুমি জানো আমার বাসার কাতুকুতু আছে, দেখবা? এই যে কাতুকুতু কাতুকুতু। আর ঈদের দিন সকালবেলা ইয়ামিন মন খারাপ করে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর দাদা ইয়ামিনকে ডাকতে যায়। ইয়ামিন, তুমি মন খারাপ করে আছো কেন? দাদা ভাই, কোরবানি তো আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, তুমি জানো তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষার একটা অংশ। হ্যাঁ দাদাজান, আমি জানি, কিন্তু আমি বাদশাকে খুব ভালোবাসি, ও খুব লক্ষ্মী আর কিউট একটা গরু ছিল। আল্লাহ তাআলা সন্তুষ্ট কি বাদশার ভালোবাসার চেয়ে কম? তুমি কি চাও না আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক, সে খুশি হোক? এই শুনে ইয়ামিন চুপ করে থাকে আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এটা হচ্ছে সেই কঠিন মুহূর্ত, একটা ভালোবাসা জিনিস ত্যাগ করার সময়। দাদাজান, আমি আল্লাহ তাআলা খুশির জন্য বাদশাকে দিয়ে দিলাম, বাদশা জানবে সে একটা মহৎ কাজের জন্য যাচ্ছে। রান্নাঘরে ইয়ামিনের আম্মু কাজ করছিল। আম্মু, মাহাদিদের একটু বেশি মাংস দিবে, কারণ ওরা তো এবার কোরবানি দিচ্ছে না, আমি চাই ওরাও ঈদের আনন্দ পাক। আর মাহাদি তো মুরগি কোরবানি দিবে, আমি ওকে বলছি ওদের মুরগির মাংস আমাকে দিতে। হ্যাঁ ইয়ামিন, আমি জানি এবার মাহাদিরা কোরবানি দেয়নি, তাই আমি মাহাদিদের মাংস আলাদা করে রেখে দিয়েছি। আম্মু, তাহলে মাংসগুলো আমাকে দাও, তাড়াতাড়ি আমি মাহাদিদের বাসায় দিয়ে আসি, ওরা তো দুপুরে রান্না করে খাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। মাহাদি, আই মাহাদি, এই নাও আমাদের কোরবানির মাংস, আর চলো আমার সাথে একটু বাইরে চলো। আর বাইরে ইয়ামিন আর মাহাদি যায়, আর আকাশের দিকে ইয়ামিন তাকিয়ে বলে, হে আল্লাহ, তুমি বাদশাকে ভালো রেখো, আর তুমি আমাদের সবার কোরবানি কবুল করে নাও, আর এই ঈদের আনন্দ যেন সবাই হাসি খুশি ভাবে পালন করতে পারে। তুমি সবাইকে সেই তৌফিক দান করো। কোরবানি শুধু পশু জবাই নয়, নিজের ভিতরের অহংকার আর ভালোবাসা, লোভ ও স্বর্গ দেওয়ার নামই প্রকৃত কোরবানি। ত্যাগের মাধ্যমেই মানুষ বড় হয়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।